ঝিমলিতলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তুরী। নতুন বছরে আপনাদের সকলকে জানাই হার্দিক শুভকামনা। আজ পড়ছি লীলা মজুমদারের লেখা গুনু পণ্ডিতের গুণপনা। আমার পিসিমা ভীষণ ভালো হলেও বেজায় ভীতু। সব জিনিসে তার ভয়। যেখানে যা আছে তার ভয় তো আছেই, আবার অনেক জিনিস নেই তাকেও ভয়। বড়দিনের ছুটিতে একবার গেছি তার বাড়িতে। মফস্বল শহর, খাবার দাবারের ভারী সুবিধা। হপ্তায় হপ্তায় ধোপা আসে, 20 টাকা মাইনেতে এক্সপার্ট চাকর পাওয়া যায়। বাড়ির সামনে এবং পিছনে নিজেদের বাগান, দুপাশে পাশের বাড়িগুলোর বাগান, সামনে ডাক্তারের বাড়ি, মোড়ের মাথায় সিনেমা। খেলার মাঠে প্রতি বছর এই সময় গ্রেট সরোজিনী সার্কাসের তাঁবু। তাছাড়া ওখানকার প্যাঁড়া আর ক্ষীরের পান্তুয়া বিখ্যাত, আর এন্তার মুরগি পাওয়া যায়। এমন জায়গা ঝপ করে বড় একটা দেখা যায় না। সন্ধ্যার আগেই ট্রেন থেকে নেমেছি। শিরশির করে গাছের পাতার মধ্যে দিয়ে হাওয়া বইছে। ঠং ঠং করে কোথায় একটা কাঠঠোকরা গাছ ঠোকরাচ্ছে। লোকের বাড়িতে উনুনের আঁচ পড়ছে। পিসিমার গেটের ওপরে থোকা থোকা ফুল ফুটেছে। সেদিন রাত্রে যখন বড় খাটের পাশে আমার ছোট নেওয়ারের খাটে লেপুড়ি দিয়ে শুলাম, তখন খালি মনে হচ্ছিল 10 দিনের বদলে যদি 100 দিন থাকতাম কি মজাটাই না হতো। কিন্তু সেকেলে কোনো এক ঋষি যে কথা ভূর্য পাতার খাতায় খাগের কলমে লিখে গেছেন, এই পৃথিবীতে নিরবচ্ছিন্ন সুখ বলে কিছু হয় না, সেটা ঠিক। পরদিন ভোরে পিসিমার সঙ্গে নিচে নেমেছি। পিছনের বারান্দার জালের দরজা ছিটকিনি খুলে গয়লানির কাছে আমার জন্যে বেশি করে দুধ নেওয়া হচ্ছে। এমন সময় গয়লানি বলল, তালার ব্যবস্থা করুন মা, জালের ফোঁকর দিয়ে হাত গলিয়ে এ দরজাটা খুলে ফেলতে দুষ্ট লোকের কতটুকু সময় লাগবে। পিসিমা বললেন, কি যে বলিস বাতাসি, শুনলেও হাত পা কাঁপে। বাতাসি বলল, না, বালানগড়ের জেলখানা থেকে গুনু পণ্ডিত পালিয়েছে কিনা তাই বলছিলাম। গুনু পণ্ডিতের নাম শুনেই পিসিমার বুক কেঁপে উঠল। তবু জোর করে হেসে বললেন, হ্যাঁ, তুইও যেমন, কি আর এমন সোনাদানা আছে আমার ঘরে যে জেল ভাঙা ডাকাত ধরা পড়বার ভয় ভুলে আমার বারান্দার ছিটকিনি নামাবে। দুধের ক্যানেস্তারা নামিয়ে সিঁড়ির ওপর বসে পড়ল বাতাসি। আমার দিকে তাকিয়ে এতটা গলা নামিয়ে যাতে স্পষ্ট আমি শুনতে পাই বলল, আহা, সোনাদানা নয়, ওনাদের দল আছে, তারা ছেলে ধরা করে নিয়ে যায়, তারপর বেনামি চিঠি দেয় সুদ্রিবনের কালী মন্দিরের পেছনে বটতলাতে 1000 টাকা পুঁতে এসো, তবে ভাইপো ফিরিয়ে দেব, না দিলে। এই বলে বাতাসি এমনভাবে চুপ করল যে পিসিমা কেন, আমারই গা শিউরে উঠল। বারান্দার কোনায় কাঠের টেবিলে বড় স্টোভে পিসিমার বুড়ো চাকর হরিন্দম চায়ের জল ফুটোচ্ছিল। সে এবারে বেরিয়ে এসে বলল, আর ভয় দেখাবার জায়গা পাসনি বাতাসি? ও ছেলেকে কেউ নিয়ে গেলে ফেরত দেবার জন্য পয়সা চাইবে না, বরং পয়সা দিয়ে ফেরত দেবে। বাবা বলেন, হরিন্দম বলে নাম হয় না, অরিন্দম হবে। মনে হতেই বললাম কথাটা। শুনে হরিন্দমের কি রাগ! বলল, হ্যাঁ, আমার বাবা নাম রাখলো হরিন্দম, আর ওনার বাবা তার চেয়ে বেশি জানেন। তাও যদি তাকে দাদামশাইয়ের কাছে কানমলা খেতে না দেখতাম। পিসিমা রেগে গেলেন, ওসব কি শেখাচ্ছ বাপকে অশ্রদ্ধা করতে, হরিন্দম? হরিন্দম বলল, হরি মানে ভগবান, তা ভগবানের নাম এনাদের সব আজকাল ভালো লাগবে কেন? অরিন্দম আবার একটা নাম হলো। বাতাসি হেসে দুধের ক্যানেস্তারা নিয়ে উঠে পড়ল। যাবার আগে বলল, দুধ নেবার সময় দারোগাবাবুর মা বললেন, গুনু পণ্ডিত এদিককার ছেলে নয়, কড়িগাছায় ওদের 7 পুরুষের বাস, সেখানেই পুলিশ আগে যাবে গো মা, কাজে সেদিকে না গিয়ে আগে এদিকেই তার আশা। পরে গোলমাল চুকে গেলে পর
এই 3 কোষ পথ পেরিয়ে গুটি গুটি হয়তো মায়ের সঙ্গে দেখা করে যাবে। এ আমার দারোগা বাবুর মার মুখ থেকে শোনা মা, তাই বলে গেলাম। বাতাসি গেলে পর রুটি টোস্ট, ডিম ভাজা, চিনি দিয়ে কালকের দুধের স্বর এইসব আমাকে দিতে দিতে হরিন্দম আমাকে বলল, বাতাসির যেমন কথা, তালা চাবিতে গুনু পণ্ডিতের কি করবে? মস্ত বড় পণ্ডিত সে, নানা রকম মন্ত্র জানে, কি একটু পড়ে দেবে তালা আপনা থেকে খুলে যাবে। পিসিমা চটে গিয়ে বললেন, পণ্ডিত না আরও কিছু, ঠ্যাঙাড়ে গুন্ডা বলো। ঠিক এই সময় পিসেমশাইও নেমে এসে চায়ের টেবিলে বসে বললেন, কে ঠ্যাঙাড়ে গুন্ডা? পিসিমা তাকে খাবার দিতে দিতে বললেন, গুনু পণ্ডিত নাকি কয়েদ ভেঙে ফেরারি হয়েছে। বাতাসি বলছিল এমুখ হবার সম্ভাবনা, দারোগার মা নাকি বলেছে। ডিম খেলে পিসেমশাইয়ের হেঁচকি ওঠে, তাই সকালে পাউরুটি সাদা মাখন দিয়ে জেলি দিয়ে খান। তাতে এই বড় একটা কামড় দিয়ে বললেন, একেবারে বাঘা ডাকাত ওই গুনু পণ্ডিত, বুঝলি গুম্মি? প্রাণে এতটুকু ভয় ডর নেই, যা করবে ঠিক করেছে তা করবেই, মেরে ধরে ঠেঙিয়ে বোকা বানিয়ে যেমন করে হোক। ভাবতে পারিস, সরকারি গুদম থেকে 5,000 মণ ধান এক সারি গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে কেটে পড়ল। বলল নাকি দিল্লি থেকে হুকুম হয়েছে গায়ে গায়ে বিলি হবে। 7 দিন বাদে খোঁজ হলো, তাও ধরা পড়তো না। শুধু চৌকিদারটাকে দেরি করে তালা খোলার জন্যে টেনে এক চর কষিয়েছিল, সেই রেগে মেগে ধরিয়ে দিলে। একটা মুখোশ পর্যন্ত পড়ে আসেনি এমন সাহস। পিসিমা চায়ের পেয়ালায় ছোট একটা চুমুক দিয়ে বললেন, বাহ, তুমি দেখছি গুনু পণ্ডিতের ভারী ভক্ত হয়ে উঠেছ, তার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। সামনের বাড়ি থেকে ডাক্তারবাবুর ভাই শৈলবাবু মাঝে মাঝে গল্প করতে আসেন। তিনি নাকি ছোটবেলায় একবার খুব বাতে ভুগেছিলেন বলে কাজকর্ম সেরকম করতে পারেন না, পিসিমা বলেন। শৈলবাবু বললেন, সাংঘাতিক লোকটা, একটা কিছু করার ঠিক করলে কেউ ঠেকাতে পারে না। সে নাকি অনেক রকম ভেলকি জানে। কার যেন বন্ধ সিন্দুক থেকে হীরের আংটি বের করে নিয়েছিল সিন্দুক না খুলেই। খুব সাবধানে থাকবেন বৌদি। মাছ বিক্রি করতে ঘনশ্যাম এলো, সেও বলল, বাবা সাবধানের মার নেই, ছেলেপুলে নিয়ে রয়েছেন মা। পিসিমা বিরক্ত হয়ে বললেন, পুলিশ, দারোগা, ডিটেকটিভ সবাই লেগেছে, আজ সন্ধ্যের আগেই তাকে ধরে ফেলবে দেখিস। কেন মিছিমিছি ভয় দেখাচ্ছিস বল দেখিনি? ঘনশ্যাম বলল, ধরা কি অতই সহজ মা? থানে থানে নাকি তার আস্তানা আছে, এক এক জায়গায় এক এক নাম, এক এক চেহারা। তুড়ি মারতেই ভোল বদলে ফেলে। এই একরকম দেখছেন, এই দেখবেন অন্য রূপ। লোকে বলে এমনিতে হয় না, তুক করে। বেলা যতই বাড়তে থাকে সবার মুখে ওই এক কথাই ফেরে, গুনু পণ্ডিত জেল ভেঙেছে। সে নাকি প্রতিজ্ঞা করেছে সেই চৌকিদারের ধর আর মাথা এক জায়গায় থাকতে দেবে না। মজা হয়েছে যে চৌকিদারটাও চাকরি ছেড়ে কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছে কেউ জানে না। সবাই বলছে তাকে খুঁজে বের না করে নাকি গুনু পণ্ডিত ছাড়বে না। এদিকেই নাকি সব জায়গায় আঁতি পাতি করে খুঁজবে। তাছাড়া সরেজমিনে বমাল সমেত ধরা পড়েছিল। গুনু পণ্ডিতের আপাতত কিছু রোজগার পাতির দরকার পড়েছে, কাজেই সবাই সবাইকে সাবধান করে দিতে লাগলো। মাঝখান থেকে আমার ছুটিটাই না মাটি হয়। পিসিমা ঘনশ্যামকে সঙ্গে করে একটু পরেই দারোগাগিন্নির কাছে খবর সংগ্রহ করতে গেলেন। ফিরলেন সেই বেলা 11টার পর। তখন আর আমার মাংসের চপে সময় রইল না, এমনি ঝোল খেতে হলো। পিসিমা দুটো বড় বড় মাছ ভাজাও আমার পাতে দিয়ে বললেন, একা একা মোটে বেরুবে না কেমন বাবা? সাংঘাতিক দুর্ধর্ষ ডাকাত, 2-1টা ছোট ছেলেকে নিখোঁজ করে দেওয়া ওর কাছে কিছুই নয়। শুনে আমার হয়ে গেছে, কবে থেকে কত আশা করে আছি। বললাম, তবে কি ঘোষদের পুরনো পুকুরে মাছ ধরতে যাব না? পিসিমা ভয় চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে বললেন,
ও বাবা, ও কথা মুখেও আনিস নে। তোকে ডুবিয়ে দিয়ে কাদার মধ্যে ছিপ পুঁতে ফেলতে কতক্ষণ? কথা দে পুকুরে যাবি নে। বিকেলে মাংসের সিঙাড়া করব। ছাপাখানার বটকেষ্টবাবু তাঁর এক গেরুয়া পড়া গুরুভাইকে সঙ্গে নিয়ে এলেন দুপুরে খাওয়ার আগে। পিসেমশাইয়ের সঙ্গে তার বেজায় ভাব। তাদের দেখে পিসেমশাই লাফিয়ে উঠে বললেন, বাহ বটকেষ্ট, করম বাবা তো আমারও গুরু, ইনি তাহলে আমারও গুরু ভাই। বটকেষ্টবাবু ভারী চিন্তিত মুখ করে বললেন, সেই জন্যেই তো বনমালী ভাই জীবনকে তোমার কাছে আনলাম ঘেটু। গুরুদেবের কাজ করে বেড়ায়, যেমন যেমন জোটে তাই খেয়ে শরীরের কি হাল হয়েছে দেখছো। তাই গুরুদেব চিঠি দিয়ে শরীর সারাবার জন্যে ওকে আমার কাছে পাঠিয়েছেন। পোড়া কপাইল্লা, এদিকে আমার বাড়ি থেকে জানোই তো 10 দিনের আগে তোমার বৌদির বোনেরা নড়বে না। আর বলতে হলো না, আমার সামনেই গেরুয়া পড়া ভদ্রলোকের এ বাড়িতে থাকার সব ব্যবস্থা হয়ে গেল। দোতলার ভালো ঘরটা তার জন্য ছেড়ে দেওয়া হলো। পিসিমা আর আমি নিচে নেমে এলাম। তবে একটা সুবিধেও হয়ে গেল, ভদ্রলোকের নাকি দুধ, ঘি, মুরগি, ছানা, ডিম এই সব পথ্যি। তার মানেই পিসিমা আমাকে সমান ভাগ দেবেন। বটকেষ্টবাবু উঠে পড়ে বললেন, ইয়ে কি বলে ঘেটু, বনমালী ভাই জীবন আবার একটু নার্ভাস প্রকৃতির। দরজা টরজাগুলো তোমাদের যেন বড় লটখটে মনে হয়। একটু ভেতর থেকে তালার বন্দোবস্ত করে নিলে ভালো হয়। আমি বললাম, ঘনশ্যাম বলেছে তালার কম্ম নয়, সে তুক করে তালা খোলে। শুনে বনমালী ভাই জীবন ভয়ে ফ্যাকাশে হয়ে চেয়ার থেকে উঠে পড়লেন। তুকটাকে যোগ দেবার যে আমার গুরুদেবের বারণ আছে। বটকেষ্টবাবু হেসে উঠলেন, আহা তুমিও যেমন, ওসব মুখ্যুদের বাড়ানো কথা। তুক না আরও কিছু। গুদমের তালা সে কি চৌকিদারকে দিয়ে খোলায়নি বলতে চাও? সাবধানে থেকো সবাই, তবে হয়তো দেখবে কালকের মধ্যেই ধরা পড়ে গেছে। এখানে কোনো ভয় নেই। বনমালী বাবু ভয় ভয়ে উঠে পড়ে বললেন, মানে ভয় পাই না ঠিক, তবে আমার ছোটবেলা থেকে বুক ধরপড়ে ব্যারাম আছে কি না। তাকে অনেক আশ্বাস দিয়ে বটকেষ্টবাবু গেলেন। ঠিক হয়ে গেল বনমালী বাবু আর সিঁড়িটিরি ভাঙবেন না। খাবার দাবার, স্নানের জল সব দোতলায় পৌঁছে দেওয়া হবে। বাবা, তার ভয় দেখে বাঁচি না, পিসিমাকেও হার মানিয়েছেন। দুপুরের খাওয়াটা ঠিক সেরকম জমল না। পিসিমারা ওকে নিয়েই ব্যস্ত, তা আমাকে দেখবেন কি। আর হরিন্দম বললে নাকি বেশি মাছের বড়া খেলে পেট কামড়ায়। এদিকে শীতের দুপুরে চারদিক অন্ধকার করে বেশ মেঘ জমেছে, কনকনে হাওয়া বইছে। এমন দিনে কি ঘরে বসে থাকা যায় কখনো? ওদিকে পুরনো পুকুরে মাছ ধরতে পিসিমার বারণ। অবশ্যই স্টেশনে নতুন পুকুরের কথা তো কিছু বলেননি। দুপুরে সবাই ঘুমুলে যেন আরও অন্ধকার করে এলো। এই সময় মাছেরা সব ঘাই মারে। ছিপটা নিয়ে গুটি গুটি পিছনের বারান্দার তারের দরজা খুলে যেই না আতা বাগানে ঢুকেছি, দেখি আতা গাছের তলায় সে দাঁড়িয়ে আছে। কি আর বলবো, আর একটু হলে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। চিনিয়ে দেবার দরকার নেই, দেখলেই চেনা যায়। 6 ফুট লম্বা, তাগড়া জোয়ান, এতখানি বুকের ছাতি ইটের মতো শক্ত। পায়ের গুলিতে হাতুড়ির বাড়ি মারলেও কিছু হবে না। লাল টকটক করছে 2 চোখ, আর এক মুখ ঘন দাড়ি। পরনে ঘোর নীল শার্ট আর হাফ প্যান্ট। লুকিয়ে থাকবার পক্ষে এর থেকে ভালো সাজ আর কি হতে পারে। আমাকে সে আঙুল বেঁকিয়ে ডাকলো, বলল, খিদে পেয়েছে, খাবার আনো। বললাম, হরিন্দম ডুলিতে তালা দিয়েছে। অমনি পকেট থেকে একগোছা চাবি ফেলে দিয়ে বলল, এই নাকি। দেখে আমার গায়ের রক্ত জল। ঢোক গিলে বললাম, তবে কি হরিন্দম আর নেই? লোকটা তো অবাক। বলল, কি জ্বালা, বলছি তার পেট ব্যথা হয়ে শুয়ে রয়েছে। আমি তার জ্ঞাতি ভাই, খুব ভালো রাঁধি। এখন যাও দেখিনি, ডুলিতে কি আছে আমার জন্যে বের করে আনো। অগত্যা তাই দিলাম। 8-10টা মাছের বড়া,
পাউরুটি দিয়ে সে দিব্যি খেয়ে ফেলল। হয়তো সেগুলো আমারই জল খাবারের জন্য তোলা ছিল। খেয়ে দিয়ে মুখ চাটতে চাটতে বলল, কি অমন করে তাকাচ্ছ কেন? খিদে পেয়েছিল, খেয়েছি তো কি হয়েছে? যাচ্ছে তাই রান্না হয়েছে বাপু, রাতের 3 গুণ ভালো করে রেঁধে দেব দেখো। হরিন্দমের পেটে ব্যথা, ও তো আর পারবে না। তোমার মা বাবাকে বলে রেখো, হরিন্দমের জ্যাঠতুতো ভাই রাঁধবে। বললাম, মোটেই আমার মা বাবা নয়, পিসিমা পিসেমশাই। তাছাড়া এই যে বললে জ্ঞাতি ভাই। লোকটা বিরক্ত হয়ে বলল, ওই একই হলো, জ্যাঠতুতো ভাইরা বুঝি জ্ঞাতি ভাই নয়? তবুও আমার বিশ্বাস হচ্ছে না দেখে একবার আমাকে হরিন্দমের ঘর থেকে ঘুরিয়ে আনলো। না কবেদি কম্বল চাপা দিয়ে হরিন্দম গোঁ গোঁ করছে। দেখেই আমার হাত পা পেটে সেঁধিয়েছে। সে হরিন্দমকে বলল, বলো, মাথা নেড়ে বলো, আমি তোমার জ্ঞাতি ভাই, তোমার পেট ব্যথা হয়েছে তাই আমি রাঁধব। হরিন্দমও তার কথা মতো মাথা নাড়ল। পিসিমাকে হরিন্দমের অসুখের কথা বলে সেই ব্যবস্থাই করা গেল। সত্যি খাসা রাঁধে লোকটা। সবাই খেয়ে মহা খুশি। বনমালীবাবুর চেহারা বদলে গেল। দেখতে দেখতে ছাই রঙের মুখটাতে একটু রং ধরল। আহা, তাই যেন হয়। হরিন্দমের পেট ব্যথায় 10 দিনে যেন না সারে, আমরা খেয়ে বাঁচি। লোকটা এখন নাম নিয়েছে সখারাম। দিব্যি লেগে গেল হরিন্দমের বদলে রান্নার কাজে। সেই 10 দিন পিসিমার বাড়িতে যে কত রকম পরোটা, কাবাব, কালিয়া, ঝাল ফিরোজি ইত্যাদি চলল। আর সে ক্ষীর চমচম, ঘরে তৈরি মালাই যে না খেয়েছে তাকে বলাই বৃথা। অবশ্যই আমি ভালো করে কিছু খেতে পারিনি, কারণ আমি জানি সখারাম হলো গুণপণ্ডিত, ভেলকি দিয়ে রান্না করে। হরিন্দমের মোটেই 10 দিন ধরে পেট ব্যথা হয়নি। গুনু তার মুখে গ্যাগ পরিয়ে হাত পা বেঁধে কম্বল চাপিয়ে দিয়ে রেখেছে। সব জানি, কিন্তু বলি কোন সাহসে? এক নিমেষে সবাইকে কচুকাটা করে ফেলবে না? ব্যাটার এমনি সাহস যে শেষ দিনে রেঁধে বেড়ে পিসেমশায়ের বন্ধু বান্ধবদের পরিবেশন করে খাওয়ালে। কেউ কিছু সন্দেহ করল না। খালি বনমালীবাবু যোগী পুরুষ, হয়তোবা মন্ত্র বলে কিছু বুঝে থাকবেন। বারবার ওর দিকে তাকাচ্ছে দেখলাম, কিন্তু রান্নার সবচেয়ে বেশি প্রশংসা করলেন উনি। আর রোগা পটকা হলে কি হবে, খেলেনও সবচেয়ে বেশি। খাওয়ার শেষে সবাইকে জাফরান দেওয়া ক্ষীরের সন্দেশ দেওয়া হচ্ছে, এমন সময় কথা নেই বার্তা নেই 4-5 জন পুলিশ অফিসার, কনস্টেবল ইত্যাদি এসে হাজির। তাদের পেছনে হরিন্দমের মুখটা দেখেই আর আমাকে বলে দিতে হলো না যে সখারাম রান্নাবান্না নিয়ে আজ মশগুল। এই ফাঁকে কেমন করে দড়াদড়ি খুলে পালিয়ে গিয়ে হরিন্দম পুলিশ ডেকে এনেছে। কি ফ্যাকাশে রোগা হয়ে গেছে হরিন্দম। এবার আমাদের পোলাও কালিয়া খাওয়া তাহলে ঘুচল। পুলিশেরা ঘরে ঢুকতেই অবাক কাণ্ড। বনমালী বাবু একটা অস্ফুট চিৎকার করে পিছনের দরজা দিয়ে দৌড় মারলেন, কিন্তু সেখানেও লোক ছিল। দেখতে দেখতে তারা তাঁর হাতে হাতকড়া পরালো। আর সখারাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষীর মাখা হাত দিয়েই মাথায় হাত বুলোতে লাগলো। কারো মুখে প্রথম কথা সরে না। তারপর সংবিত ফিরে এলেই পিসেমশাই ব্যস্ত হয়ে বললেন, ও কি হলো দারোগা বাবু? বনমালী বাবু আমার গুরু ভাই, আপনি কাকে ধরতে কাকে ধরছেন? দারোগা বাবু বললেন, ধরছি ঠিকই, এই রোগা পটকা লোকটি সেই বিখ্যাত ডাকাত গুনু পণ্ডিত। আমি আঙুল দিয়ে সখারামকে দেখিয়ে বললাম, আর ও তবে কে? এতক্ষণ পর বনমালী বাবু অর্থাৎ গুনু পণ্ডিত কথা বললেন। ও হলো চাল গুদমের চৌকিদার। ওর বুড়ো আঙুলের কালো আঁচিল দেখেই চিনেছিলাম, তবে এত ভালো রাঁধে বলে কিছু বলিনি, কিন্তু এখন তোকে বলছি শোন। বলতে বলতে আমার চোখের সামনে গুনু পণ্ডিতের রোগা পটকা শরীরটা যেন দুগুণ বড় হয়ে উঠল। গলার আওয়াজ থেকে বাজের শব্দ শোনা যেতে লাগলো। সখারামের মুখ কাগজের মতো সাদা, হাত পা ঠকঠক। গুনু পণ্ডিত বলতে লাগলো, শোন ভালো করে, 3 বছর বাদে আমি জেল থেকে বেরোবো। বেরিয়েই যেন দেখি
তুই আমার গুরুদেব করম বাবার আশ্রমে রাঁধছিস, এক্ষুনি চলে যাবি সেখানে। ঘেটুবাবু, দয়া করে ওর মাইনেটা চুকিয়ে দিন। 3 বছর বাদে ফিরে এসে আমি রিটায়ার করব। বাকি জীবনটা আশ্রমেই কাটাবো। তুই যেন হাজির থাকিস, ভালো চাস তো। পুলিশ অফিসারদের একজন একটু কেশে বললেন, 3 বছর নয় স্যার, সম্ভবত 4। জেল ভাঙার ফল তো আছে। গুনু পণ্ডিত চোখ পাকিয়ে বলল, ওই একই, 3-তে 4-তে তফাতটা কি হলো শুনি? মনে থাকে যেন সখারাম। সখারাম একগাল হেসে হাত জোর করে বলল, আগে আমি এখন থেকেই তেনার শিষ্য বনে গেছি, তবে মাইনের কথাটা তেনাকে একটু বলে দেবেন।